মিলন, স্বাভাবিক কিছুক্ষণ আগে হামলার ঘটনা ঘটেছে, কারা এই হামলা করেছে কিছু জানতে পেরেছেন কিনা, সেখানকার বর্তমান পরিস্থিতি জানাবেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আসলে মূলত শাহবাগে আপ বাংলাদেশ এখানে আন্দোলন করছিল যে 36 জুলাইয়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র দিতে হবে এবং শাহবাগে জুলাই আন্দোলনকারীদের একটা অংশ তারাও আন্দোলন করছিল যে দ্রুত জুলাই ঘোষণাপত্র দিতে হবে, কিন্তু এর মধ্যে আর একটি অংশ তাদেরকে সে আক্রমণ করে। তো তারা দাবি করছে যে যারা 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 আগে থেকে জুলাই আন্দোলন করছিল তারা এসে মানে তাদেরকে আক্রমণ করেছে, তারা এমনটাই দাবি করছে। তো এখানে পরিস্থিতি মোটামুটি একদমই বলা চলে এখন একটু হলেও পুলিশ সেখানে নিয়ন্ত্রণ নিয়েছে, কিন্তু এর পূর্বে একটু আগে কিছুক্ষণ আগে অবস্থা খুবই থমথমে ছিল এবং পুলিশ আক্রমণকারী এবং যে তারা দুই পক্ষের যে সংঘর্ষ তাদেরকে অনেকটাই আর কি বিচ্ছিন্ন করে দিয়েছে। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ লাঠিচার্জ করতেছে আন্দোলনকারীদের এবং আন্দোলনকারীদের একটি অংশ টিএসসি থেকে দৌড়ে যাচ্ছে এবং পুলিশ তাদের পিছু নিচ্ছে এবং এখানে আবার কিন্তু পরিস্থিতি আবারও থমথমে অবস্থা দেখা যাচ্ছে। আসলে কারা কাকে মারছে এখানে এমনটা আসলে মানে বোঝা যাচ্ছে না। তো এই জিনিসটা আমরা একটু ক্লিয়ার করে আমরা পরবর্তীতে হয়তো বা বলতে পারবো। আসলে এখানে শুধু পুলিশ আমরা দেখতে পাচ্ছি, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করি যে আসলে কারা আন্দোলনকারী এখানে স্পষ্ট নয় বিষয়টা। তবে আমরা যদি একটু কথা বলো ভাই, একটু কি হচ্ছে বলবেন ভাই প্লিজ। এখানে হচ্ছে কি আসলে আমরা একজনের সাথে কথা বলবো। আপনারা দেখেছেন এই যে জুলাই আন্দোলনের যে মানে আপনার ঘোষণাপত্র নিয়ে যে মানে সংঘাতটা, আহতদের মধ্যে কিছু সংখ্যক আহত, তারা তাদের ব্যক্তিগত মানে তাদের মানে ইয়ার জন্য আসলে দায়বদ্ধতা নিয়ে মানে তারা একটা সিন্ডিকেট